যারা টিন সার্টিফিকেট খুলেছেন এবং জিরো রিটার্ন বা ই রিটার্ন নিয়ে খুব চিন্তায় আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে খুব সহজেই জিরো রিটার্ন জমা দিতে পারবেন ঘরে বসে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। জিরো রিটার্ন জমা দেওয়ার আগে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি আপনাদেরকে। জিরো রিটার্ন কাদের জন্য বা আয়কর রিটার্নটাই কিভাবে দিবেন, আয়কর রিটার্ন যদি আমি না দিই তাহলে আমার কি কি সমস্যা হতে পারে। তো প্রথমেই হচ্ছে যে জিরো রিটার্ন কাদের জন্য। জিরো রিটার্ন বলতে আমরা যা বুঝি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে যা বোঝানো হচ্ছে যে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, আসলে বিষয়টি কিন্তু এরকম না। জিরো রিটার্ন বলতে কোনো কিছু নেই, অর্থাৎ আপনার মোট যা আয় রয়েছে সেই আয়ের উপর অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে যারা টিন সার্টিফিকেট খুলেছে। তো অনেকেই আমরা শখের বসে বা ফেসবুক ইউটিউবের ইনকামের জন্য হোক টিন সার্টিফিকেট খুলেছি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কোনো আয় নেই বা আমরা স্টুডেন্ট। আজকের ভিডিওটি তাদের জন্য। কত টাকা আয় হলে আমাদের রিটার্ন দিতে হবে? পুরুষ সাধারণ করদাতার ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ আপনার আয় যদি বাৎসরিক 3.5 লাখ টাকার বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে কর দিতে হবে। নারী ও প্রবীণ অর্থাৎ 60 বছর বা তার বেশি বয়সের ক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 4,75,000 টাকা এবং প্রতিবন্ধী সন্তানের অভিভাবক যদি হয় তাহলে আরো অতিরিক্ত 50,000 টাকা ছাড়। এবং গ্যাজেট কর্মকর্তা বা কোম্পানি পরিচালক, সরকারি লাইসেন্সধারী ব্যবসা ইত্যাদি এইসব ক্ষেত্রে অবশ্যই কর দেওয়া বাধ্যতামূলক। তো এখন আসি, যদি কর না দিই তাহলে কি হতে পারে। এবং আপনার মোবাইলে SMS আসবে আপনাকে কর পরিশোধ করার জন্য, এবং না হলে এক পর্যায়ে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। তো এখন আসি যে কিভাবে আপনি এই করটি প্রদান করবেন। একদম খুবই সহজ, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কর প্রদান করতে পারবেন। তো তার জন্য যে কাজটি করতে হবে, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এবং ব্রাউজারে সার্চ বারে সার্চ করব হচ্ছে ই রিটার্ন লিখে সার্চ করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। এখান থেকে প্রথমেই পেয়ে যাবেন ই রিটার্ন। এই ই রিটার্নের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ই রিটার্নের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে। অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। এখানে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে পেয়ে যাবেন ই-টিন, দেন সেকেন্ডে পেয়ে যাবেন হচ্ছে ই রিটার্ন। তো এখান থেকে এগেন আমরা ই রিটার্নে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এবং আমাদের অনেকের যে প্রবলেমটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা যে ই রিটার্ন দিব, ই রিটার্ন দেওয়ার জন্য আমাদের অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে বা টিন নম্বরটি লাগবে। তো আমরা অনেকেই টিন নম্বরটি হারিয়ে ফেলছি। তো যারা টিন নম্বরটি হারিয়ে ফেলছেন তারা আই বাটনে একটি ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখে আপনার টিন নাম্বারটি রিকভারি করতে পারবেন। ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন পেয়ে যাবেন, আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট এট রেজিস্টার্ড। অর্থাৎ যদি এর পূর্বে ই রিটার্ন দেওয়ার জন্য আমরা রেজিস্টার করে থাকি তাহলে এখান থেকে আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করব। আর যদি নতুন ইউজার হয় সেই ক্ষেত্রে আই এম নট এট রেজিস্টার্ডে ক্লিক করব। তো আমার যেহেতু এর পূর্বে রেজিস্টার করা নেই বা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তার জন্য আমি এখান থেকে আই এম নট এট রেজিস্টার্ডে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আসার পরে আমাকে একটি নোটিফিকেশন আসবে। আপনার ফোন থেকে 16001 হ্যাশ নম্বরে ডায়াল করে নম্বরটি বায়োমেট্রিক্স ভেরিফাই কিনা যাচাই করে নিন। অর্থাৎ আমি ই রিটার্নের জন্য যে অ্যাপ্লাই করব বা রেজিস্টার করব সেইখানে অবশ্যই নিজের নামে বায়োমেট্রিক্স করা সিম থাকতে হবে। তো আমাদের সেই বায়োমেট্রিক্স নিজের নামে আছে কিনা তার জন্য 16001 হ্যাশে ডায়াল করে আমরা এটা দেখে নিতে পারবো। অবশ্যই এই সংক্রান্ত একটি ভিডিও আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব। তো এখানে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো হচ্ছে আমার টিন নম্বর লাগবে এবং বায়োমেট্রিক্স করা নিজের নামে সিম লাগবে এবং দেন একটি ক্যাপচা পেয়ে যাব। ক্যাপচাটি পূরণ করব, পূরণ করে ভেরিফাই ক্লিক করব। অবশ্যই এখানে ক্যাপচাটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে একটি এরোকি পেয়ে যাব। এরোকিতে ক্লিক করলে দেন ক্যাপচাটি চেঞ্জ হয়ে নতুন আরেকটি ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটি এখানে পূরণ করে দেব। দেন আমি ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলাম সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে এবং এই কোডটি এখানে টাইপ করতে হবে। তো অবশ্য কোডটি টাইপ করার জন্য নির্দিষ্ট একটি সময়সীমা রয়েছে, এখানে সময়টা শো করবে। এই সময়ের মধ্যেই আমার কোডটা এখানে টাইপ করতে হবে। দেন কোডটা টাইপ করার পরে আমার এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। অবশ্য পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে এখানে কিছু নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকাগুলো মেনে আমরা পাসওয়ার্ডটি সেট করব। পাসওয়ার্ডটি সেট করার ক্ষেত্রে যেসব নির্দেশিকা রয়েছে তার মধ্যে হচ্ছে অবশ্যই পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারে হতে হবে, অর্থাৎ পাসওয়ার্ডে যেন 8টা ক্যারেক্টার থাকে। দেন এখানে একটি আপার লেটার থাকতে হবে, একটি লোয়ার লেটার থাকতে হবে এবং দেন একটি নাম্বার এবং একটি বিশেষ চিহ্ন থাকতে হবে। অবশ্য আমি স্ক্রিনে আপনাদেরকে একটি নমুনা পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি। এই নমুনা পাসওয়ার্ডের মতন করে আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। অবশ্যই এখানে রিকমেন্ডেড থাকবে যে আমি যে নমুনা পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখিয়েছি সেম টু সেম এই পাসওয়ার্ডটি কেউ সেট করবেন না। দেন আমাদের পাসওয়ার্ডটা এখানে 2বার টাইপ করতে হবে। প্রথমে এখানে নিউ পাসওয়ার্ডে একবার টাইপ করব, দেন এখানে সেকেন্ড আরেকবার কনফার্ম নিউ পাসওয়ার্ডে টাইপ করব।
টাইপ করার পরে এখানে সাবমিটের একটি অপশন পেয়ে যাব। সাবমিটে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটি সেট আপ হয়ে গেল, অর্থাৎ আমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হলো। দেন আমাদের যে কাজটি করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের পুনরায় লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে আমরা জিরো রিটার্ন বা আমাদের টোটাল রিটার্নটা এখানে জমা দেব। তো রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে আপনার টোটাল ইনকাম কত সেটা আপনাদের আগে একটু নোট করে নিতে হবে। তো যদি কেউ স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আয়ও নাই তেমন ব্যয়ও নাই, কিন্তু যারা বিজনেসম্যান রয়েছে বা চাকরিজীবী ব্যাংকার তাদের ক্ষেত্রে অবশ্যই টোটাল 1 ইয়ারের আয় এবং ব্যয়টা জানতে হবে এবং এখানে A to Z আমাদের ইনপুট করতে হবে এবং ইনপুট করার পরে যদি আমাদের রিটার্ন যদি হয় তাহলে কিন্তু রিটার্ন জমা দিতে হবে। এখান থেকে আমাকে কনগ্রাচুলেশন জানানো হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্টার হয়ে গেছে। এখন চাইলে আমি এখান থেকে সাইন ইন করে নিতে পারবো। দেন সাইন ইনের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে 3 নম্বরটি দেবো এবং পাসওয়ার্ড দেবো। দেওয়ার পর একটি ক্যাপচা পেয়ে যাব, সেম ক্যাপচাটি এখানে টাইপ করে দেবো এবং ক্যাপচাটি পুনরায় রিলোড হওয়ার জন্য এখানে এরোকি পেয়ে যাবো। এরোকিতে ক্লিক করে চাইলে ক্যাপচাটি রিলোড করে নিতে পারি। দেন সাইন ইনে ক্লিক করব, ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমার সামনে। এখানে আমার সকল ইনফরমেশনগুলো শো করবে, অর্থাৎ প্রোফাইলের যে ইনফরমেশন সবগুলো আমি এখান থেকে দেখে নিতে পারবো। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। এখানে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন হয় এখানে পেন্সিলের মতন একটি আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে চাইলে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবো। ডান দিকে একটি অপশন পেয়ে যাব রেগুলার ই রিটার্ন, তো এখান থেকে আমি রেগুলার ই রিটার্নে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার কিছু প্রয়োজনীয় ইনফরমেশন ইনপুট করতে হবে, যেমন এখানে প্রথমেই থাকবে রিটার্ন স্কেম, এখানে সেলফ থাকবে, এটা অটোমেটিকলি শো করবে এবং দেন এখানে আমার ইয়ারটা শো করবে, এগুলো অটোমেটিকলি থাকবে এবং নিচে একটি অপশন পেয়ে যাব রিসাইড স্ট্যাটাস, এখান থেকে আমি রেসিডেন্ট সিলেক্ট করে দেব এবং দেন আরেকটি অপশন পেয়ে যাব হ্যান্ড অফ ইনকাম। তো আমার যেহেতু ওরকম কোনো ইনকাম নেই তার জন্য আমি এখান থেকে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমি ইয়েসে ক্লিক করে দেব, দেন সেভ অ্যান্ড প্রিভিউ এ ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। নিচে একটি অপশন পেয়ে যাব এনি ইনকাম ফ্রম দা, দেন আমাকে সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমার কিছু ইনফরমেশন দিতে হবে, সেটি হচ্ছে প্রথমে গ্রোস ওয়েলথ ওভার 5 লাখ, অর্থাৎ আমার টোটাল ইনকাম 5 লাখ কিনা, যদি হয় তাহলে ইয়েস দেবো এবং না হলে নোতে দেবো। তারপরে অন মোটর কার, আমার যদি কোনো মোটর কার থাকে এটি সিলেক্ট করে দেবো। তারপরে অন অফশোর প্রপার্টি যদি থাকে তাহলে সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমার এখান থেকে যেগুলো রয়েছে সেগুলো থেকে কিছুই নেই, তার জন্য আমি সবগুলোতে নো ক্লিক করব এবং দেন সবার নিচে পেয়ে যাব IT10B মে নট বি, নিচে যে অপশনটি থাকবে এটিতে ইয়েস করে দেবো। এখানে ইয়েস করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমি চাচ্ছি ম্যানুয়ালি আমার টোটাল আয় ব্যয়টা ইনপুট করার জন্য। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে সবগুলো আমরা এক এক করে ইনপুট করে দেবো। এক্সপ্রেস ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্টিয়ালস, অর্থাৎ আমার পোশাক খাদ্য এবং আদার্সের টোটাল কত টাকা ব্যয় হয়েছে এক বছরে। তো আমি এখান থেকে ফর এক্সাম্পল আমি আমার মতো করে ইনপুট করে দিলাম। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই কম বেশি থাকতে পারে, অর্থাৎ আমার টোটাল খাওয়া দাওয়া এবং পোশাকের পিছনে যে টাকাটা খরচ হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিতে হবে। এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে একটি কমেন্টসের অপশন পেয়ে যাবো, এখানে চাইলে কোনো কমেন্টস অ্যাড করে দিতে পারি, না চাইলে কোনো সমস্যা নেই। দেন আমরা একটু নিচে চলে যাব, নিচে রয়েছে O2 অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপ্রেস, অর্থাৎ পরিবহন খরচ, এখানে চাইলে টাইপ করে দিতে পারি এবং হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপ্রেস, অর্থাৎ আমার বাড়ি ভাড়া এবং বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল যদি থাকে সেটা এখানে দিতে পারি এবং রয়েছে এডুকেশন এক্সপ্রেস, অর্থাৎ আমার শিক্ষা খাতে যে খরচটা রয়েছে সেই খরচটা চাইলে এখানে ট্যাপ করে দিতে পারি। তো আমি আমার শিক্ষা খাতে খরচটা দিলাম হচ্ছে 25,000, আপনাদের মতো করে আপনারা দিবেন, যাদের বেশি তারা বেশি দিবেন এবং যাদের কম তারা কম দিবেন। এবং দেন এনি আদার এক্সপ্রেস, আমি আরও আদার এক্সপ্রেস দিলাম 10,000 টাকা। তো এখানে আমার টোটাল লাইফস্টাইল বাবদ খরচ হয়েছে হচ্ছে 75,000 টাকা, অর্থাৎ টোটাল 75,000 টাকা। দেন আরও রয়েছে ট্যাক্স চার্জ ইটিসি, তো এখানে যদি আপনাদের আরও কোনো ট্যাক্স বা চার্জ যদি পে করে থাকেন সেটা অবশ্যই এখানে টাইপ করতে পারেন। দেন রয়েছে ইন্টারেস্টেড পেমেন্ট অফ পার্সোনাল লোন, যদি ইন্টারেস্টেড কোনো পেমেন্ট থাকে বা পার্সোনাল যদি কোনো লোন থাকে চাইলে এগুলো এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি এ পর্যন্ত রাখলাম আমার টোটাল খরচ। দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমার কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, যেমন প্রথমে পেয়ে যাব অ্যাসেটস এ ক্লিক। তো অ্যাসেট থেকে আমার ব্যক্তি মালিকানায় যদি কোনো কিছু থাকে ইনকাম সোর্স সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ড ডায়মন্ড এগুলো থাকতে পারে, যদি থাকে তাহলে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার কিছু গোল্ড রয়েছে, অর্থাৎ যার জন্য আয়কর রিটার্নটি দিচ্ছি তার কিছু গোল্ড রয়েছে, তার জন্য আমি এসেট থেকে আমি গোল্ড সিলেক্ট করে দিলাম। তো এখানে এসেট থেকে দেওয়ার পরেও আপনি কিন্তু এখান থেকে যদি আপনার নিজস্ব হয় তাহলে কিন্তু ই রিটার্ন দিতে হবে, আর যদি গিফটের হয় তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্য এই ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে জেনুইন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই ইনফরমেশন বা তথ্যর বাইরে যদি আপনার কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হতে
হতে পারে বা এর জন্য আপনার জবাবদিহিতা করতে হবে। তো আমি এখান থেকে গোল্ড ডায়মন্ডটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেন এখান থেকে আমি ধরনটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ কোন ধরনের ডায়মন্ড সিলেক্ট করে দিতে হবে, গোল্ড, ডায়মন্ড বা অন্য কিছু যদি থাকে। তো আমি এখান থেকে গোল্ডটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে টাইপ সিলেক্ট করে দিতে হবে। তো আমি টাইপ সিলেক্ট করে দিলাম হচ্ছে গিফট। যদি আমার গিফট হয় সেক্ষেত্রে কিন্তু আমার কোনো ট্যাক্স দিতে হবে না, আর যদি নিজস্ব মালিকানা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্যাক্স দিতে হবে। তো তারপরে এখান থেকে পরিমাণটা সিলেক্ট করে দিতে হবে, তারপরে হচ্ছে আমার ওয়েটটা সিলেক্ট করে দিতে হবে, ওজন। দেন আমি চাইলে এখান থেকে মূল্যটা দিয়ে দিতে পারি, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট কত, তো এখান থেকে দিতে পারি। তো আমি এখান থেকে তেমন কিছু আর দিলাম না। দেন আরও কিছু অপশন পেয়ে যাব এখানে। চাইলে আমার যদি আরও কোনো কিছু থাকে, ফার্নিচার বা অন্য কোনো কিছু, তাহলে এখান থেকে টিকমার্ক দিয়ে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। তো অনেকের ক্ষেত্রেই ক্যাশ হ্যান্ড থাকে, অর্থাৎ হাতে কিছু টাকা থাকে, যদি সেটি থাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেন ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে টোটাল অ্যামাউন্টটা আমি বসিয়ে দেব। তো আমার হাতে ছিল 50,000 টাকা, তার জন্য আমি এখান থেকে 50,000 টাইপ করে দিলাম। দেন নিচ দিকে চলে যাব, নিচে একটি অপশন পেয়ে যাব আদার রিসিপ্টস, এখান থেকে আমি দিলাম হচ্ছে বিজনেস ইনকাম এবং রেফারেন্স দিলাম নাল, অর্থাৎ আমার কোনো রেফারেন্স নেই। দেন আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিলাম 1 লাখ টাকা, এবং নিচে দেখেন আমার টোটাল ইনকাম এবং টোটাল ব্যয় সব কিছু এখানে শো করবে। তো আমার আয় এবং ব্যয় যদি সমান সমান হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়বে না, বা টোটাল আয় যদি 4 লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। অবশ্য আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে কোন পরিমাণ অর্থ থাকলে আপনার কাছে আপনার জন্য ইনকাম ট্যাক্স দিতে হবে বা রিটার্ন দিতে হবে। তো আমি এখান থেকে আমি আমার মতো করে সবকিছু ফিল আপ করে দিলাম। অবশ্য আমি চেষ্টা করছি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সবকিছু বোঝানোর। সেক্ষেত্রে যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন, এবং এরপরেও যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটি আইনজীবীর শরণাপন্ন হতে পারেন। দেন এখানে আরও কিছু ইনফরমেশন যদি অ্যাড করার থাকে, এখানে আদার রিসিপ্টসে অ্যাড নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে অ্যাড আইকনে ক্লিক করে আপনার যদি আরও কোনো ইনকাম থাকে তো চাইলে এখানে অবশ্যই টাইপ করে দিতে পারবেন। দেন পার্টিকুলারসে আমি একটু যদি দেখাই, দেখেন আমার আয় এবং ব্যয় টোটাল সমান সমান হয়ে গেছে, অর্থাৎ টোটাল ফান্ড হচ্ছে আমার আউটফ্লো 1,25,000 এবং ব্যয় এবং আয় সব মিলিয়ে আমার বছর শেষে সমান সমান। এখান থেকে সেভ এন্ড প্রিভিউ ক্লিক করব, ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে সবকিছু আমি একটু চেক করে দেখে নেব সবকিছু ঠিক আছে কিনা। প্লিজ আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস নাও, অর্থাৎ যদি আমার এই পেমেন্ট স্ট্যাটাসে কোনো তথ্য ভুল থাকে বা কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে চাইলে আপডেট করে নিতে পারবো। তো আমি দেখলাম যে এখানে আমার কোনো কিছু ভুল নেই বা কোনো কিছু মিসিং নেই, তো সবকিছু ঠিকই আছে। দেন আমি এখান থেকে সেভে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করব প্রসেস টু অনলাইন রিটার্ন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমার সামনে, ওটা টোটাল ইনফরমেশনগুলো আমার এখানে শো করবে। তো পরবর্তী ইয়ারের জন্য, অর্থাৎ পরবর্তী বছরে আয় দেওয়ার জন্য এই ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন। তার জন্য এখানে দেখেন আমরা যারা কম্পিউটার স্ক্রিনে যারা কাজটা করবেন তারা কন্ট্রোল পিতে ক্লিক করে এখান থেকে সেভ এস পিডিএফ সিলেক্ট করে ফোল্ডার লোকেশন অনুযায়ী সেভ করে রাখতে পারেন, এবং যারা মোবাইলে করবেন তারা যে কাজটি করবেন এই ইনফরমেশনগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তো এখান থেকে একদম নিচে চলে যাব, নিচে এখানে দুটি অপশন পেয়ে যাব, একটি হচ্ছে সাবমিট রিটার্ন আর একটি হচ্ছে ব্যাক। যদি কোনো কিছু ভুল মনে হয় আমার কাছে তাহলে এখান থেকে ব্যাগে এসে চাইলে সেটা কারেকশন করতে পারি, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট রিটার্নে ক্লিক করে দেব। এখানে আমার সামনে অ্যালার্ট আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, অর্থাৎ আমি রিটার্নটি সাবমিট করতে চাচ্ছি কিনা। তো আমি চাচ্ছি রিটার্নটি সাবমিট করতে, তার জন্য এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে ফাইনালি আমার রিটার্নটি সাবমিট হয়ে যাবে এবং আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আমার নাম শো করবে এবং কনগ্রাচুলেশন দেখাবে, এবং আমার এখানে একটি রেফারেন্স নাম্বার থাকবে। অ্যাকনোলজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার একটি অপশন পেয়ে যাব। তো এখান থেকে অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এই রিসিপ্টটি আমি ডাউনলোড করে রাখবো, অর্থাৎ আমি যে রিটার্নটি সাবমিট করলাম তার রিসিপ্টটি ডাউনলোড করে রাখবো। দেন রিসিপ্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমার যে কাজটি করতে হবে, আমার একটি সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, অর্থাৎ আমি আইকন রিটার্ন দেওয়ার পরে অবশ্যই আমার সার্টিফিকেটটি ডাউনলোড করে রাখবো। যদি কখনো ব্যাংক থেকে বা রিটার্ন থেকে যদি আমার কোনো ক্ষেত্রে এটি প্রয়োজন পড়ে অবশ্যই আমার এটি শো করতে হবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, এই অ্যাকনোলজমেন্টটি রিসিপ্টটি ডাউনলোড করব, ডাউনলোড করে দেন ট্যাক্স রেকর্ডে ক্লিক করব। ট্যাক্স রেকর্ডে ক্লিক করে এখান থেকে ট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। এখান থেকে আমি যে কাজটি করব, এক্সপ্রেস সার্টিফিকেট এখানে ক্লিক করব। এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করলে এখানে ডাউনলোডের একটি অপশন পেয়ে যাব, ডাউনলোডে ক্লিক করে এটিকে পিডিএফ আকারে ডাউনলোড করে নেব। অবশ্য যারা মোবাইলে এই কাজটি করবেন তারা এখান থেকে এই প্রিন্টে ক্লিক করে এখানে সেভ এস পিডিএফ এর অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে চাইলে এটি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন।
তো এই ছিল মূলত ই রিটার্ন জমা দেওয়ার সিস্টেম। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।